চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের শেখপাড়া এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে তৈরি হয়েছে আবর্জনার ভাগাড়। অভিযোগ রয়েছে আশপাশের কিছু অসাধু ব্যবসায়ী এখানে আবর্জনা ফেলছে, আর এই আবর্জনার স্তূপে দুর্গন্ধে পরিবেশ দূষণের পাশাপাশি পথচারীদের পড়তে হচ্ছে ভোগান্তিতে, ছড়িয়ে পড়ছে রোগ জীবাণু। এতে ক্ষোভ জানিয়েছে স্থানীয়রা। জনদুর্ভোগ কমাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে রিয়াজউদ্দিন মাসুমের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বারুইঢালা ইউনিয়নের ছোট দারোগার হাট পার হলেই সীতাকুণ্ড পৌরসভার সীমানা। এখানে মহাসড়কের পাশে প্রায় 400 গজ জুড়ে রয়েছে আবর্জনার ভাগাড়। তাই তীব্র দুর্গন্ধে নাক চেপে চলাচল করতে হচ্ছে পথচারীদের। ঢাকা চট্টগ্রাম ও কক্সবাজারগামী লাখো যাত্রী ছাড়াও আশপাশের স্কুল কলেজের শিক্ষার্থীরা প্রতিদিনই যাতায়াত করে এই পথে। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় তাদের। যত ময়লা আবর্জনা আছে সব কিন্তু এখানে এনে ফেলে। এখন এটার একটা সমাধান খুবই দরকার। আমরা তো চারিদিকে চলাফেরা করতে ধোঁয়া দুর্গন্ধ আমাদের জন্য তো খুব কষ্টকর হচ্ছে। আমাদের জন্য আমরা চলাফেরা করতে পারতেছি না। আমরা এখানে অনেক কষ্ট ভোগ করতেছি, অনেক অপরিষ্কার। এখানে মনে করেন অনেক বাচ্চা কাচ্চারা আসা যাবে, নাকটাক ধরে রাখে। এসব আবর্জনায় পানি জমে জন্মাচ্ছে মশা। তাই ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া সহ বিভিন্ন রোগে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। এইসব ময়লা আবর্জনা বর্জ্য এসব থেকে আমাদের যে প্রধান রোগগুলো হয় সেগুলো হচ্ছে আমাদের সবচেয়ে বড় সেটা হচ্ছে আমাদের শ্বাসকষ্ট। যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের অ্যালার্জির সমস্যাটা আরও বেশি বাড়িয়ে দেয়। আমাদের যে নিঃশ্বাস নিতে যে সমস্যাগুলো হয় এই বিশেষ করে এই ধরনের রোগগুলো বেশি হয়। স্থানীয়দের চলাচলের দুর্ভোগ কমাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা। স্থায়ীভাবে আমাদের ডাম্পিং স্টেশন করা যায় সেই বিষয়ে আমরা জমি ইতিমধ্যে দেখা শুরু করেছি। অতি দ্রুত আমাদের আমাদের পৌরসভা থেকে প্রজেক্ট গ্রহণ করে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। আবর্জনার স্তূপটি দ্রুত পরিষ্কার করে মহাসড়কের যাত্রী, পথচারী ও শিক্ষার্থীদের চলাচল নির্বিঘ্ন করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সীতাকুণ্ডবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।